আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে না। তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো। যদি ভালোও থাকো তাহলে কিন্তু আর বাড়া ভালো থাকবে না, কারণ কলকাতা তো দখল হতে চলেছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো দেখো, আমাদের কলকাতাটা কিন্তু ভারতের মধ্যেই পড়ে, আর আমাদের ভারতের কাছে যতই মিসাইল থাক, AK-47 থাক, বোমা থাক, M416 থাক, তবুও কিন্তু আমরা বাংলাদেশের সাথে পারবো না, কারণ তারা ইট পাথর মেরে আমাদের বাড়া মাথা ফাটিয়ে কলকাতাটা তারা দখল করে নেবে। তো আজকের মেন টপিক হচ্ছে কলকাতা দখল নিয়ে। তো চলো ওসব কথা বাদ দাও, নিজের বেড়ায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু 4 দিনের জায়গায় তো 1 মাস হইয়া গেল, আমি তো মাথায় গামলা পাইতা বইসা আছি, তুমি কখন আসবা? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ও আচ্ছা, দাদু গাড়ি বাদ দিয়ে জলপথে হাঁড়ি করে আসছে। বলছি দাদু, কলকাতা দখল করার পর কি পিকনিক করবা? ওই হাঁড়িতে কি কাচ্চি বিরিয়ানি বানাবা? বাড়া এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রির মধ্যে কিন্তু আমাদের ভারত কিন্তু বাড়া 2 নম্বরে রয়েছে, আর বাংলাদেশ সেই বাড়া কোথায় 13 নম্বরে। তবুও আমরা কিন্তু বলি না 4 দিনের মধ্যে বাড়া বাংলাদেশ দখল করে নেবো। আর এদিকে আমাদের দাদু 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আরে দাদু, তুমি বাড়া ওইসব ছাড়ো তো, তোমার বাড়া বান্টু কেটে নেওয়া হবে। এটা বাড়া আমি বলছি না, আমাদের এই কাকিমা বলছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে না বন্ধ। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতা ও ন্যায়িকতার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। নাও বাড়া, একজন বাড়া বলছে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আর একজন বলছে ভারতের সাথে কোনো বাড়া বন্ধুত্বই চাই না। তো আগে ডিসাইড করো যে বাড়া বন্ধুত্ব চাও নাকি শত্রুতা। কারণ দেখা গেল বাড়া কলকাতা দখল করতে এসে এই কথা নিয়ে বাড়া তুমুল ঝামেলা বেঁধে গেল, তারপরে নিজেরা মারধর করে বাড়া রাস্তায় সব লাশ পড়ে থাকলো। হঠাৎ করে ওখানে ইন্ডিয়ান আর্মি যখন আসবে, এসে দেখবে সব বাড়া বাংলাদেশি লাশ পড়ে রয়েছে, কারণ এত বাড়া নিজেদের মধ্যেই ঝামেলা করে মারপিট চালু করে দেবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো দাদু চলো, আমাদের ভারতের মধ্যে আর তোমাদের বাংলাদেশের মধ্যে কিছু আকাশ পাতাল তফাৎ দেখায়। যেমন তোমাদের না সরি, প্রথমে আমাদের একটা মানে মুভির ডায়লগ শোনো। তোরা যখন পাড়ায় গুলি নিয়ে খেলতিস, তখন আমি পেটো নিয়ে খেলতাম। একটাকে টোক্কায় ঝাড়বো। তোরা বন্ধের পক্ষে একটা বোম ফেললে, আমি সোনার বাংলার পক্ষে 10টা বোম ফেলবো। তোরা একজনকে মারলে আমি 10 জনকে মারবো। একদম বাংলা মার। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দেখেছো তো মারা? তো এইসব মুভি যখন বাড়া আমরা ছোটোবেলায় দেখতাম না, তখন বাড়া রাস্তাতে হেঁটে গেলে নিজেকে বাড়া ফাটাকেষ্ট মনে হতো। মানে কেউ ডাকলে বাড়া পরোয়াই করতাম না, জানি বাড়া নায়ক কে ডাকছে বাড়া, চাল ওসব বাড়া কোনো টাইম নেই। আর তোমাদের মুভির ডায়লগ শুনবে। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? বিশ্বাস করো, ছোটোবেলায় যখন মারা খিচুড়ি স্কুলে পড়তাম না, তখন স্কুলে যাওয়ার সময় যদি মা 2 টাকা না দিত না, তখনও মারা এরকম করতাম না, যেরকম তোমাদের এই পাগলাচোদা নায়ক করছে। প্রথম আমরা ইন্ডিয়া এসে এরকম মেট্রো রেল দেখতে পেলাম, যেটা কিনা মাটির নিচ দিয়ে যায়। মানে জিনিসটা ভাবতে অবাক লাগতেছে যে মাটির নিচ। অবাক লাগার কিছুই নেই, কারণ কলকাতায় 1984 সাল থেকে বাড়া মেট্রো চালু। এটা নিয়ে কিন্তু আমরা গর্ব করি না বা দেখায়ও না। আর এদিকে আমাদের দাদু 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদুর কথা বাদ দিলাম বাড়া, এই দাদুর জন্য বাড়া আমাদের কাকিমা আছে। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে না। আমাদের তো বাড়া 1984 সাল থেকে বাড়া মেট্রো চালু হয়ে গেছিলো, তাও আমরা কোনোদিন বাড়া গর্ব করে বলিনি বা দেখাইনি। কিন্তু এদিকে বাংলাদেশের এই মানে দাদু একটা হেলিকপ্টার বানিয়ে বাড়া সেটা ভিডিও বানিয়ে আবার সোশ্যাল মিডিয়া আপলোড, কি মহামারী মানে জিনিস বানিয়েছে।
তোমরা যেন বাড়া ভেবো না অরিজিনাল হেলিকপ্টারটা দেখো, এরকম হেলিকপ্টার বাড়া জীবনও দেখো। দেখতে পারতেছি এই যে এখানে যেটাকে দেখতে পারতেছি এটার মূলত কি বলা হয়? এটা এখন আপাতত বলছে যে পথ হেলিকপ্টার। আমি কেন মরি না আমার আমি সে দাদু ভাড়া কই? বলছি দাদু তুমি এদেরকে নিয়ে যুদ্ধ করবে? এ ডায়ে যেতে বললে বায়ে যায়, সামনে যেতে বললে বাড়া পিছনে যায়। বলছি কলকাতায় এসে দেখা গেল বাড়া কলকাতা থেকে গুলি না চালিয়ে বাড়া বাংলাদেশের থেকে গুলি চালিয়েছে। দেখুন বাড়া বাচ্চাল শোকাহত, কারণ ভারত থাকবে না। আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে আসলেই ভারত থাকবে না। একই দিনে ভারত তিনটি হারের লজ্জার রেকর্ড করেছে। আচ্ছা এই জন্য ভারত থাকবে না? বাড়া লুঙ্গি পরে বাড়া নিউজ রিপোর্টিং করছে, বাহ। তা বলছি বাংলাদেশ তো বাড়া হেরে হেরে পুরো বাড়া লুঙ্গিতে হেগে দিল, তাও তো বাংলাদেশ রয়েছে। আর আমাদের ভারত হেরে গেছে বলে একবার তাই ভারত থাকবে না? বাহ। আমার মনে হয় এই সমস্ত মানুষের জন্য বাড়া এবারে 2025-এ মনে হয় কোনো বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া হয়নি আইপিএলে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দাদার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে দাদা অনেক খতরনাক, বুকে অনেক দম আছে। কিন্তু দাদা তোমাদের সেনাবাহিনীগুলো কেমন? খিরখির মোড়ে ফুসকি দিছে আহা আহা। ও গেন্ডি প প, ও গেন্ডি প প। कौन है ये लोग? कहां से आते हैं? তো বাংলাদেশকে অ্যাকচুয়ালি যদি তোমরা খারাপ বলো, তোমরা সবাই খারাপ বলো, আমি কিন্তু বাড়া ভালো বলবো। একদিক থেকে, সব দিক থেকে খারাপ হলো, একদিক থেকে বাংলাদেশ খুব ভালো। যে আমার যখন বাড়া মন মেজাজ খারাপ থাকে, আমি যখন বাড়া ডিপ্রেশনে থাকি, তখন এই বাংলাদেশের গান শুনে আমার বাড়া মন মেজাজ ভালো হয়। তো তোমাদেরও যদি মন মেজাজ কোনো সময় খারাপ থাকে, কোনো দিনও বাড়া মানে ডিপ্রেশনে চলে যাও, তাহলে এই বাংলাদেশের গান একবার শুনে নিও, মন মেজাজ সব ভালো হয়ে যাবে। গানটা একবার ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছি, শোনো। বিঙ্গল দিল হা কিল হে কেউ পয়ার বাহালাম ফিহা। কে আমার এই ভিডিওটা সমস্ত বাংলাদেশিদের জন্য না, যারা বারা যুদ্ধ ঘোষণা করছে শুধুমাত্র তাদের জন্য। আদার্স যেন কেউ গায়ে মেখো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। 600 কমপ্লিট করে দাও। ভিডিও ছাড়তে পারছি না, একটু কাজে ব্যস্ত আছি, ওই জন্য ভিডিও ছাড়তে পারছি না। এক সপ্তাহে 2টো ভিডিও আপলোড হয়ে যাবে, প্রমিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আজকের জন্য টাটা। আর হ্যাঁ বাড়া, আমি বাড়া মাটির তলায় একটা ঘর বানাচ্ছি লোকানোর জন্য, কারণ বাংলাদেশিরা তো যুদ্ধ করতে আসছে। How are you? I am under the water. Please help me. Here too much raining.